এই মুহূর্তে সিলেটের গোয়াইনঘাটে আছেন সহকর্মী ইকরামুল কবির এবং খুলনা নগরের রয়্যাল মোড় এলাকায় আছেন রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি শুরুতেই যাচ্ছি ইকরামের কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের কচুয়ারপাড় গ্রামে। এই গ্রাম সহ 223টি গ্রাম, 13টি ইউনিয়নের 223টি গ্রাম তৃতীয়বারের মতো পানিতে তলিয়ে গেছে। এবং এই প্রথমবার আমরা দেখেছি যে 27-28 মে মাসের যে বৃষ্টি হয়েছিল এবং উজান থেকে প্রবল বেগে পাহাড়ি ঢল নেমেছিল, তারপরে কিছুটা 1 সপ্তাহ 10 দিন পরে কিছুটা স্বাভাবিক হয়েছিল। পরবর্তীতে ঈদের দিনের থেকেই আবার মুষলধারে বৃষ্টি এবং সাথে পাহাড়ি ঢলের কারণে আবার এই গ্রামের পর গ্রাম তলিয়ে যায়। সীমান্তবর্তী উপজেলা কানাইঘাট, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জকিগঞ্জ এবং জৈন্তাপুর, এই 5টা উপজেলা সহ অন্যান্য আরও বেশ কিছু উপজেলা, ফেঞ্চুগঞ্জ, ওসমানীনগর, বালাগঞ্জ ও বিভিন্ন উপজেলা, প্রায় 8টি উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে 13টি উপজেলা পানিতে তলিয়েছিল। এরপরে এখন আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বাড়ির উঠোন এবং বাড়ির ভিতরে পানি ছিল। এখন কিছুটা পানি নেমেছে। গতকালকে পুরো বাড়ির ভিতরে পানি ছিল এবং এখন পানি নেমে যাওয়ার কারণে কিছুটা স্বাভাবিক অবস্থা হয়েছে। এবং এই অবস্থা চলছে গত 2 দিন থেকে। এবং এই তৃতীয়বারের মতন এই বাড়িগুলোতে পানি উঠেছে, বাড়িতে উঠানে পানি উঠেছে। সবকিছু মিলে বলা যায় বারবার সিলেটে বন্যা আক্রান্ত হচ্ছে, বারবার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বারবার মানুষ দুর্ভোগে পড়ছে। এর একমাত্র কারণ হচ্ছে সিলেট অঞ্চলে যে নদ নদীগুলো আছে, বিশেষ করে বড় নদী কুশিয়ারা এবং সুরমা এবং কুশিয়ারা, যেটি বরাক দিয়ে ভারত থেকে নেমে এসছে, সেই উৎসমুখী ভরাট হয়ে আছে, কিংবা আরও যেই মেঘনা গিয়ে পড়েছে এই নদী দুটি, এবং প্রত্যেকটি জায়গায় পলি জমে জমে এই নদীগুলো ভরাট হয়ে গেছে। এখন এই নদীগুলো খননের জন্য খুব তাগিদ দেওয়া হচ্ছে। বিভিন্ন মন্ত্রী প্রতিমন্ত্রীরা সিলেটে এসেছেন, তারা কথা দিয়ে গিয়েছেন যে পানি নেমে গেলেই এই নদীগুলো খনন করা হবে। এবং এই সিলেটের 2022 সালের পর থেকে যে বারবার বন্যা হচ্ছে, এবার আবার বন্যা হচ্ছে, এগুলো থেকে মুক্তির জন্য একমাত্র উপায় হচ্ছে গিয়ে নদী খননের কোনো বিকল্প নেই। সিলেট অঞ্চলের মানুষকে রক্ষা করার জন্য, এই বন্যার হাত থেকে রক্ষা করার জন্য নদী খননের জন্য তাগিদ দিচ্ছেন সিলেটবাসী এবং বানবাসী মানুষরা। মোটামুটি এই ছিল গোয়াইনঘাটের মানুষ যে পানিতে এখন ভাসছে, তার সবশেষ খবর। এবার আমি চলে যাচ্ছি খুলনার খবর জানার জন্য। সেখানেও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সে খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। টানা বৃষ্টিতে খুলনা মহানগরের বিভিন্ন এলাকায় যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল তা কিন্তু এখনো বলবৎ রয়েছে। অনেক সড়কে, বিভিন্ন সড়কে কিন্তু এখনো পানির নিচে তলিয়ে রয়েছে। দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত খুলনাতে কিন্তু টানা বৃষ্টি হয়েছে। এরপরে কিন্তু এখনো বৃষ্টিপাত হচ্ছে, তবে এখন হালকা বৃষ্টি হচ্ছে, আগের তুলনায় কিছুটা কমেছে বৃষ্টির পরিমাণ। তবে দুপুর 2টা থেকে 3টার মধ্যেই যে ভারী বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে কিন্তু খুলনা মহানগরের বিভিন্ন এলাকার সড়কে কিন্তু পানির নিচে নিমজ্জিত হয়েছে। কোথাও 1 ফুট পানির নিচে ডুবেছে, কোথাও 1.5 ফুট, কোথাও তার থেকেও বেশি কিন্তু আমরা পানির নিচে তলিয়ে যেতে দেখেছি। এই মুহূর্তে রয়্যাল মোড়ে রয়েছে। এই জায়গাটি কিন্তু বরাবরই সামান্য বৃষ্টিতেই পানির নিচে ডুবে যায় এবং পুরো মহানগরীর মধ্যে এই জায়গাটি সবার আগে পানির নিচে নিমজ্জিত হয় এবং আশেপাশের বিভিন্ন এলাকাও কিন্তু পানির নিচে তলিয়ে যায়। ফলে এখানকার যারা সাধারণ মানুষ, তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন। বছরের পর বছর বা যুগের পর যুগ কিন্তু আমরা আসলে দেখছি নগরীর এই জায়গাটিতে কিন্তু সামান্য বৃষ্টি হলেই একেবারে পানির নিচে নিমজ্জিত হয়ে যায়। এবং এখানকার যারা সাধারণ মানুষ, তারা কিন্তু আসলে দায়ী করছেন যে তারা বারবার দাবি জানানো সত্ত্বেও সিটি কর্পোরেশনের যে ড্রেনেজ ব্যবস্থা, সেই ব্যবস্থা ভালো না থাকার কারণে এই পানি কিন্তু আসলে বৃষ্টির পরে পানি সরে যেতে পারে না। ফলে কিন্তু নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিভিন্ন কিছু সড়কে আসলে পানি নেমে গেলেও অনেক সড়কে কিন্তু এখনো পানি রয়েছে এবং বৃষ্টি কিন্তু আবারও শুরু হচ্ছে। ফলে এই জলাবদ্ধতার পরিমাণ কিন্তু আরো বাড়তে পারে, এমন সংখ্যাও কিন্তু করা হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে আজ এখন পর্যন্ত খুলনায় 60 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টিপাত কিন্তু আরো 2-3 দিন অব্যাহত থাকতে পারে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে টানা বৃষ্টিতে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে তার সবশেষ খবর। জলাবদ্ধতা ও পানিবন্দী মানুষের খবর জানতে সরাসরি ছিলাম খুলনা এবং সিলেটে।